আরে এই তো এখনই শুরু করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। স্যার আমার রাকিব ভাই পাঠাইছিল আপনাকে এনে নাকি একটা কামের পোলা লাগে। ও আচ্ছা, রাকিব ভাই পাঠাইছে। জি আচ্ছা, আপনি সব কাজ করতে পারবেন তো? জি স্যার, আমি সব কিছু পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মৌ, মৌ, বলো। আচ্ছা আপনি ভিতরে যান, আপনার ভাবি সব বুঝাই দিবেন। এই যে কাজের পুরোটা আছে, ওটা সব কিছু কাজ দেখা যাও। স্যার এদিকে নাকি ওদিকে? আচ্ছা সুজন, জি ম্যাডাম। তুমি আসার পর থেকে তো তোমার সাথে কোনো কথাই বললাম না। তোমার বাড়ি কোথায়? জি ম্যাডাম, আমার বাড়ি রংপুর। ও আচ্ছা, তো আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে? জি অনেক ভালো লাগতেছে। আপনার বাড়িটা কত সুন্দর, বড় বাড়ি, তারপরে আপনি আছেন, স্যার আছে। আচ্ছা শোনো, আমার রান্না শেষ। তুমি এই যে চাটা বানিয়ে আমার জন্য তোমার সাহেবের জন্য নিয়ে আসো। আর হ্যাঁ, তুমি এক কাপ নিও। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিচেনটা একটু পরিষ্কার করে দিও। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, একটা কথা কওয়ার ছিল। হ্যাঁ বলো। আসলে কইতাছিলাম, আজকে থেকে আপনি এনে কোনো কাম কাজ করবেন না। আপনার যা যা কাম আছে সবগুলো আমি করব। পাগল, সংসার হলো মেয়েদের, আর আমার সংসারে আমি কাজ করব না? তুমি পুরুষ মানুষের, তুমি যদি সমস্ত কাজ করে দাও তাহলে তো আমি মহারানী হয়ে গেলাম। জি, আপনি রানীর মতোই থাকবেন। আপনি শুধু আমার অর্ডার করবেন, দেখবেন আপনি কি কি খাইবার চান সবকিছু আমি আপনার কাছে লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, পাগল একটা কাজ করো। জি বলছি শোনো না, ওষুধে কাজ হবে তো ঠিক মতো? কি বলো, কাজ হবে না মানে? আরে 100% কাজ হবে। তাহলে কিন্তু আমি আজকে যা বলবো তাই করবো। হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো আজকে অনেক অনেক সময় দেবো তোমাকে। সত্যি? সত্যি। আর কত, আর কত এই যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে তুমি বলতে পারো? আজকেও তো চেষ্টা করলাম। শুধু আজকে না, তুমি আজীবন চেষ্টা করলেও না আমার কোনো চাহিদাই পূরণ করতে পারবে না। তাই একটা কথা বলি কি, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তুমি তোমার মতো জীবন গুছাও, আমি আমার মতো। কারণ এই জ্বালা যন্ত্রণা আমি আর নিতে পারছি না। তা আমার কি করার আছে বলো? আমি তো প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছি, না হলে এটা আমার দোষ কোথায়? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। তাই ভাগ্যে যা আছে সেটাই হবে। আজকে থেকে না তুমি এই রুমে ঘুমাবে না, তুমি পাশের রুমে যেয়ে ঘুমাবে। তোমাকে ছাড়াই যদি আমার লাইফ কাটাতে হয় তাহলে আমি এই রুমে একাই ঘুমাবো। বসে আছো কেন আমার দিকে তাকিয়ে? যাও, বের হয়ে যাও এই রুম থেকে। আচ্ছা থাক, তোমাকে এই রুম থেকে যেতে হবে না। এই রুম থেকে গেলে তো মানুষ কটু কথা বলতে পারে, তাই না? তাই তুমি তোমার মতো ঘুমাও, আর আমি আমার মতো। কি হবে এই জীবনে, যে জীবনে যে নারীর স্বামীর আদর্শ আর ভালোবাসা কিছুই পাবে না, সেই জীবন থাকার থেকে না থাকাই ভালো। আমি ওর কাছে কি এমন চাইছি যে ও আমার সামান্য চাহিদাটা পূরণ করতে পারে না? ও কি আমার আর্তনাদ বোঝে না, নাকি ওর কোনো কিছু হয় না? ও যদি নাই পারে তাহলে আমার রাস্তা আমাকে দেখতে হবে। না, এভাবে আর চলা যায় না। সুজন, এই সুজন, জি সাহেব। একটু এদিকে আয় তো। আরে কি করছিস? আরে তোর স্থান ওইখানে না, এখানে এখানে বস বস। কি কোন? আরে বস না।
জি সাহেব, কোন কি করতে দিব? সুজন, জি স্যার। তোর যে আমার একটা কাজ করে দেওয়া লাগবে। সাহেব যে কি কর না, একটা কাজ কেন, আমার আপনি অনেকগুলা কাজ দেন, ওই কাজগুলো আমি করব। আপনার বাড়িতে তো আমি কাজ করে লেগে আইছি। আরে এই কাজ সেই কাজ না, তুই আমার একটা কাজ করে দে। কি? তোর ভাবিরে একটু খুশি করে দে। ভাবি রে, মানে মেম সাহেব রে? হ্যাঁ। মেম সাহেব রে কি খুশি করেন? কি আনতে হইব? হাট থেকে কিছু আনতে হইব? আরে না না, আসলে তোর মেন সাহেবকে আমি কখনো খুশি করতে পারি না, তার শারীরিক চাহিদা আমি কখনো পূরণ করতে পারি না। আসলে এটা আমার ব্যর্থতা, আমার দোষ। তুই একটু ভাই আমার এই কাজটা করে দে না। সাহেব কি কইতেছেন? আপনি মনে হয় ভুলে গেছেন আমি আপনার ঘরের কামের পোলা। ভাই তুই আর না করিস না, আসলে আমার এই সংসার টিকাইতে হলে তোর এই কাজটা করতেই হবে, তাছাড়া আমার সংসার থাকবে না। সাহেব দেখেন, আমার দ্বারা এটা হবে না নে, কারণ আমি এটা পারুম না। আমার আপনি ক্ষমা করে দেন। আরে ভাই তুই আর না করিস না, এইটুক কাজ তুই করে না দিতে পারলে তোর মনটা থাকবে না, সে চলে যাবে, আমার ডিভোর্স দিবে, আর আমি তার ছাড়া থাকতে পারবো না। আমি তার খুব খুব ভালোবাসি। তুই আর না করিস না ভাই, তুই আমার এই অনুরোধ রাখ। সাহেব আমি তো আপনার ঘরের কামের পোলা, এক হিসেবে আপনি যা কইবেন তা আমি মানবো, মানবো না যে তা না। ঠিক আছে, আপনি যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন, এত জোর জবরদস্তি করতেছেন, ঠিক আছে আপনি যেমনি কইবেন এমনি এমনি হইব, কিন্তু আপনার এই সংসার বাঁচানোর লাগে হইব, অন্য কিছু না। হ্যাঁ ভাই, তুই যদি আমার এই কাজটুকু করে দিস তাহলে আমার সংসারটা বাঁচে, আমাদের ভালোবাসাটা বাঁচে, আমরা আবার একসাথে থাকতে পারবো। ম্যাম সাহেব কি না কি ভাবে? আরে এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো তোকে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি ব্যবস্থা করেন, আমারা যে সময় ডাকবেন আমি ওই সময় চলে আসবো। আচ্ছা ভাই, তুই আমারে বাঁচালে, আমার সংসারটাকে তুই বাঁচিয়ে দিলি, আমি সময় বুঝে তোকে ডাকবো। ঠিক আছে স্যার, তাহলে যাই, আমি অন্য কাজ করি গিয়ে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার, কথা বলো। কিছু না, আমার সংসারে আমি মন খারাপ করে বসে থাকবো না হাসবো সেটা আমার ব্যাপার। আচ্ছা শোনো, আজকে তোমার সব চাহিদা আমি পূরণ করি। আর চাপা পিটাতে হবে না, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে ঘুমায় পড়ো। হ্যাঁ, তুমি আজকে কথাটা আমার শুনোই না, তোমার সমস্ত চাহিদা আজকে পূরণ করো। আজ 3 বছর ধরে তো আমার সব চাহিদা পূরণ করে দিচ্ছ, তাই না? আরে বাবা, আজ 3 বছর ধরে বলছি, তুমি আজকের দিনটা দেখো না। তুমি আমার স্বামী হয়ে তোমার স্ত্রীর একটা রাতের জন্য সুখ দিতে পারো না, সেইখানে তুমি 3 বছর পরে আমাকে কি দিতে পারো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। হয়তো ফালতু কথা না বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও। হ্যাঁ শুনোই না। আচ্ছা শোনো, আজকে আমরা একটা মজার খেলা খেলবো। গেমস? হ্যাঁ, কেমন? ধরো আমি প্রথমে তোমার চোখটা বাঁধবো, তারপরে তুমি খেলাটা খেলতে পারবে। আচ্ছা ঠিক আছে। লুকোচুরি? হ্যাঁ, তুমি দেখোই না আজকে, ভুল করেও কিন্তু এটা খুলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভুল করো, আমি এটা খুলবো না। আচ্ছা এবার শুয়ে পড়ো। কিন্তু তুমি যদি আবার মাঠ থেকে চলে যাও? দূর, আজকে আমি ফুল মাঠ খেলবো,
সেই প্রস্তুতি নিয়ে এসেছি। সত্যি সত্যি। খুব টাইট হয়ে গেছে না? আরে না, ঠিক আছে, শুয়ে পড়ো। আহা, বেশি দূরে যাবে না কিন্তু আমার। আরে আমি তো এখানেই আছি। আচ্ছা, উহ। কি হলো, পাশে বসে আছো? আরে আসো না। তুমি জানো আজকে আমি কতটা খুশি? তোমাকে বলে বিশ্বাস করাতে পারবো না। সত্যি কথা বলতে, যাও, আমার স্মরণ করছে। আজকে আমার নারী জীবন সার্থক। জানো, আমি এতদিন ভাবতাম তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু আজকে আমার সেটা ভুল ধারণা ছিল। কি গো, আমার চোখ আর কতক্ষণ বেঁধে রাখবে? চোখটা খুলে দাও। শোনো না, কি? আজকে আমি পৃথিবীর সব থেকে খুশি। তাই? হুম। সুজন, এই সুজন, জি সাহেব। এক কাপ চা নিয়ে আয়। জি আইতেছি। লাম সাহেব চা। বস। সাহেব চা কেমন হয়েছে? আরে দারুণ। আর তোর হাতের চা কখনো কি খারাপ হয়? ধন্যবাদ আপনারে। তাহলে আমি যাই। আরে ধন্যবাদ তো তোকে দেওয়া উচিত আমার। এই টাকাটা রাখ। কিসের টাকা? আরে তোরে দিলাম খুশি করে। না না সাহেব, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আরে দূর, আর তোরে এটা আমি খুশি করে দিছি, রাখ। না, তারপরে খারাপ দেখে এটা এটা আপনার কাছে রাখেন। আরে আর তুই না করিস না, রাখ। তুই যে কাজ করেছিস না, আমি তাতে অনেক খুশি। দেখ, তোর মেম সাহেবের আমি তার বিয়ের পর থেকে আজ পর্যন্ত খুশি করতে পারি নাই। সে আজকে আমার এখানে জোড়া দিন আমার বুকে মাথা রেখে ঘুমাইছে। তুই ভাই আর আর কয়েকটা দিন কাজটা করে দে। সাহেব, আমি আর এই কাজটা করতে পারব না। দেখেন, আমি গরিব মানুষ, পেটের দেহে আপনার বাড়িতে কামে আইছি। কামে আইসা আপনার সংসার ভাসাইতে গিয়া আপনার দিকে তাকায়া আমি পাপ কাজটা করে ফেলছি। দেখেন, আমি আর এই কাজটা করতে পারব না। দয়া করে আমার ক্ষমা করে দিন। জানেন, আমরা গরিব মানুষ, আপনারা বড় লোক। আপনার ঘর বাড়িতে কাম করে গ্রামে এই টাকা পাঠাই। এই টাকা দিয়া আমার ফ্যামিলি, আমার মা বাপ সবাই চলে। আপনার আপনার মুখের দিকে তাকায় আপনার এই কথাটা রাখছি। দেখেন, আমি আর এই পাপ কাজটা করতে পারব না। আমার আর আপনি কোনো অনুরোধ করেন না, আল্লাহর দোহাই লাগে, আমার আর অনুরোধ করেন না আপনি। ভাই রে, আমি তোরে আমার নিজের ভাইয়ের মতো দেখি। তুই শুধু একটা বার তুই আর না করিস না ভাই, আমি তোর পায়ে ধরে ভাই। সাহেব, কি করতেছেন? আমার পায়ে ধরতেছেন কেন আপনি? দেখেন, এটা হয় না, এটা আমার দিয়ে আর করেন না। না ভাই, আমি তো তোরা বলছি, তোর আমি কাজের লোক হিসেবে দেখি না, তোরে আমি আমার ভাইয়ের চোখে দেখি। তুই আর অমত করিস না ভাই, আর একটিবার করে তুই না হয় আর না করিস।
ঠিক আছে, এত করে যেহেতু কইতেছেন তাহলে মনে রাখেন আমি কিন্তু আর একবারই করুম, আর কিন্তু এই কাজ করুম না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যাই, আমি ঘর গুছাই। এই শোনো না, আচ্ছা বলো। এই চোখ বেঁধে না আমার ভালো লাগে না। আর এটাই তো মজার একটা গেম। তারপরও আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দরজাটা লাগিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লড়াচড়া করো না। আচ্ছা তাড়াতাড়ি আসো। এই তো আসছি, একটু বসে। এই তো, আমি তো তোমার কাছাকাছি আছি। আসছো? এই তো আসছি। আজকে না আমার মন খুলে বলতে ইচ্ছা করছে, তুমি আমার মনের মতো স্বামী। তাই? হুম। কি হলো, তুমি বসে বসে কি গল্প করবে আমার সাথে? আরে এই তো এখনই শুরু করবো। কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি আমাকে আর ছুঁবে না, কারণ সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো। কি বলছো এসব? আমি চাই না তোমার এই পবিত্র হাত দিয়ে তুমি আমার অপবিত্র শরীরটাকে টাচ করো। আসলে তুমি আমাকে ভুল বোঝো না। না, তুমি সঠিক ছিলে, আমি ভুল ছিলাম। ভুল মানুষের সাথে সংসার করতে আসছি। তবে একটা কথা কি জানো, আমি তোমার থেকে না এটা কখনো আশা করিনি, যেটা তুমি আমার সাথে করছো। কেন করলে এমনটা? কি দরকার ছিল এগুলোর? খুব কি বেশি প্রয়োজন ছিল এটার? তোমাকে হারানোর ভয় ছিল আমার সবসময়। আমি চিন্তা করতাম তুমি যদি আমার থেকে দূরে চলে যাও, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি তোমাকে খুব খুব ভালোবাসি। ভালোবাসো, তবে মানুষ হিসেবে না, বাজারের পণ্য মনে করছো তুমি আমাকে। না, তাই যেভাবে মন চাই সেইভাবে আমাকে ব্যবহার করলে। তবে চিন্তা করো না তুমি, আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। কি তুমি এমন কথা বলো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, একটা মিনিটও না, একটা মুহূর্তও না। প্লিজ রাগ করো না। তুমি আমার শরীর থেকে হাতটা সরাও। আজকে আমাকে নিজের কাছে নিজেকে এতটাই অপরাধী মনে হচ্ছে, নিজের প্রতি নিজের এতটাই ঘৃণা আসছে, যেটা তোমার প্রতি আসছে না। তোমাকে আরেকটা কথা বলেছি, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। তবে চিন্তা করো না, 2 থেকে 3 দিনের মধ্যে
তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। আজ থেকে তুমি মুক্তি, তুমি স্বাধীন। হ্যাঁ না, আমি এটা কি করলাম? সামান্য একটা ভুলের কেন